আমাদের মহিলাদের আন্ডারে ওকে দিয়ে দেন, ওর এমন ব্যবস্থা করব ও সারা জীবন বাবা হয়ে থাকতে পারবে, ও জীবনে কারো স্বামী হতে পারবে না। আলভির শাস্তিটা এমন হওয়া উচিত যাতে যে পুরুষরা পরকিয়া করবে তো দূরের কথা, পরকিয়া চিন্তা করতেও যাতে ওদের শিরা উপশিরা পরিরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠে। যে ব্যক্তি গালি জানে না, গালি পারে না, আমি তো গালিতে এক্সপার্ট বাট এখন তো দিতে পারছি না, তার মুখ দিয়ে ওই শয়তানের বাচ্চার জন্য গালি এসে পড়বে। জুলাইয়ের আন্দোলন হলো, সেটাতেও কিন্তু আমি বাসায় বসে আমি হ্যাঁ সমর্থন করেছি, বাট আমি কিন্তু রাস্তায় নামি নাই। কারণ হয় না অনেকের ফ্যামিলিগত একটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু আজকে আমাকে কেউ থামাতে পারেনি। ইভেন আমি কাউকে বলিও নি বাসায় যে আমি বের হব। আমি জানতাম যে একটা ফ্যামিলির মেয়েকে নিয়ে ফ্যামিলিরা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। দেখেন আমি আজকে রাস্তায় নামবো, এটা নিয়ে আমার বাবা, আমার মা, আমার হাজবেন্ড কত চিন্তা করে, অথচ একটা মায়ের শুধু একমাত্র সন্তানকে সে এরকম করে হত্যা করেছে। এটা কখনো আত্মহত্যা হতে পারে না। এটা আপনারা কখনো কোনো ক্যাপশনে না, সাংবাদিক ভাইরা কোনো কিছুতে আপনারা আত্মহত্যা বলবেনই না, আপনারা বলবেন যেটা হত্যা করেছে। আর সে বলছে যে সে তাকে ইকরা আপুকে অনেক বেশি ভালোবাসতো। আর আরেকটা কথা বলি, ইকরা আপুর সাথে আমার কখনো কিন্তু সরাসরি দেখা হয়নি, তাও আজকে আমি ইকরা আপুর জন্য রাস্তায় নেমেছি, সম্মেলনে এসেছি। কেন এসেছি? শুধুমাত্র তার বাচ্চাটার জন্য। আমাদের এই দেশের আইন নাই বললেই চলে। আপনারা কি দেখেছেন এই পর্যন্ত ধর্ষণ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চার? আজও পর্যন্ত কারো ফাঁসি হয়েছে বা কারো ফাঁসির রায় কার্যকর পর্যন্ত হয়তো বা আমরা সীমাবদ্ধ আছি। এরপরে কিন্তু আমরা ফাঁসি হতে কাউকে দেখি নাই। ফাঁসি দেখতে চাই, অবশ্যই ফাঁসি দেখতে চাই। কি দেখতে যাবো? ফাঁসি তো হয় না, না ধর্ষণে যদি ফাঁসির রায় দেওয়া উচিত, ধর্ষণ তো ফাঁসির রায় দেওয়া উচিত। একটা মেয়েকে গলা কেটে ছেড়ে দিছে, এতটুকু বাচ্চা, আপনাদের মনে কি এতটুকু মায়া হয় না? যাতে যত কুলাঙ্গারের বাচ্চাগুলো আছে, যত পুরুষ মানুষগুলো আছে যারা পরকিয়াতে আসক্ত, হ্যাঁ, যারা পরকিয়া করতে চায়, তার শাস্তিটা, আলভির শাস্তিটা এমন হওয়া উচিত যাতে যে পুরুষরা পরকিয়া করবে তো দূরের কথা, পরকিয়া চিন্তা করতেও যাতে ওদের শিরা উপশিরা পরিরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠে। অবশ্যই প্রত্যেকটা ইকরা আপুর প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে স্ক্রিনশট আছে, এত এত কিছু ভাইরাল হচ্ছে, এত এত স্ক্রিনশট। আপনারা কি দেখেন নাই? আপনারা কি দেখেন নাই যে এত এত স্ক্রিনশট? এগুলি সব ভুল, ভয়েস রেকর্ড পর্যন্ত আছে। ওই ওই মানে কি বলবো, যে ব্যক্তি গালি জানে না, গালি পারে না, আমি তো গালিতে এক্সপার্ট বাট এখন তো দিতে পারছি না, তার মুখ দিয়ে ওই শয়তানের বাচ্চার জন্য গালি এসে পড়বে। ওই মেয়ের কথা কি বলবো? যে আমি আরেকটা কথা বলি, মেয়েটার কথাও আমি বলছি যে একটা মেয়ে অনেক ভালো হতে পারে, একটা মেয়ে অনেক জঘন্য হতে পারে। একটা ফেরেশতার মতো ছেলেকে একটা মেয়েই পারে খারাপ বানাতে, আবার একটা খারাপ ছেলেকে একটা মেয়েই পারে ভালো করতে, ঠিক আছে? তো এখানে আমাদের মেয়েরও একটু এদিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে একটা বিবাহিত পুরুষ যার একটা সংসার আছে, একটা সুন্দর বাচ্চা আছে, একটা এত সুন্দর বউ আছে, কেন আর কি বেটা নাই? অন্য কোনো বেটা নাই? অন্য কোনো পুরুষ নাই? অন্য কোনো আর্থিকভাবে সচ্ছলতা আর কেউ নাই? আলভি কয় টাকা? আমি আমার খুব কাছের একজন বড় ভাইয়ের কাছ থেকে আমি এটাও শুনেছি যে আলভি যখন রাস্তায় রাস্তায় ঘুরতো, ফকির ছিল, যখন শূন্য পকেটে ছিল, তখন ও বেড়াতে যেত আর ইকরা আপুর ব্যাগ থেকে টাকা বের করে করে খরচ করতো। যেটা ঘটে সেটাই রটে, এমনি এমনি কিন্তু মানুষ মিথ্যা কথা বলে না, ঠিক আছে? তো ওই মেয়েটারও তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ ওর কারণে আচ্ছা আমি জাস্ট ওই মেয়েটাকে, তিথিকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, আমার প্রশ্নের উত্তরটা তো জানি জীবনেও দিতে পারবে না। জাস্ট ওই মেয়েটাকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, তুই কি ঘুমাতে পারবি? তুই যতদিন পর্যন্ত যে মানে বেঁচে থাকবি, তুই কি বেঁচে থাকতে পারবি? তুই সবার সাথে মিথ্যা কথা বলতে পারবি? তুই কি নিজের সাথে নিজে যখন বিছানায় ঘুমাতে যাবি, একা থাকবি, তখন কি নিজে মানে নির্দোষ সাবিত করতে পারবি? কোনো দিন না। তো নিজের কাছে নিজে অন্তত দোষী থাকবি সারা জীবন। আর আল্লাহ উপর আল্লাহ তো একটা আছে, কারো বরদোয়া কারো হাই না লাগলেও আমরা তো অনেক পাপ করছি, কিন্তু বাচ্চাটা খুব মাসুম, একজন ফেরেশতা, তার বরদোয়া, তার মা হারা কষ্ট, সেটা ওর উপরে অবশ্যই অবশ্যই লাগবে। আর আলভির ব্যাপারে জাস্ট এটাই বলবো, ও চায় যে বাবা হিসেবে ও থাকতে চায়, ও বেঁচে থাকতে চায়, নাহলে ওই কখন মরে যাইতো, তাই না? তো তুই বাবা হিসেবে থাক। ওর যদি আইন প্রশাসন যদি ওর কোনো ব্যবস্থা না নেয়, আমাদের মহিলাদের আন্ডারে ওকে দিয়ে দেন, ওর এমন ব্যবস্থা করব ও সারা জীবন বাবা হয়ে থাকতে পারবে, ও জীবনে কারো স্বামী হতে পারবে না। হ্যাঁ অবশ্যই, কারণ আলভি তার একা পরকিয়া করেনি, তাই না? আলভির সাথে তিথি
বুদ্ধি ছিল বিধাই তো পরকিয়া করছে। আর ইভেন এমন কি হলো যে মা 2 দিন আগে ভূমিকম্প হলো, বাচ্চার চিন্তা করে একটা স্ট্যাটাস দিছে যে আমার বাচ্চার কথা আমি আগে চিন্তা করছি, ওই বাচ্চাটা রেখে সে আজকে আত্মহত্যা করলো। অবশ্যই আলবি ভিডিও কলে তো কথা বলতে বলতেই নাকি সে আত্মহত্যা করছে। অবশ্যই ভিডিও কলে আমাদের যেটা ধারণা, আমাদের যেটা মনে হয় যে ওইরকম কোনো অপ্রীতিকর অবস্থাতে আলবি আপুকে দেখাইছে যাতে আমি তোকে মার্ডার করবো না, তুই মরে যা, তুই আত্মহত্যা কর, তাহলে তার আমি ফাঁসবো না, যার কারণে উনি বাধ্য হয়েছে আজকে আত্মহত্যা করতে।